পুরনো সর্দার বাড়ির রাজমহলে বাস করত নন্দভূত এবং সুন্দরীভূত। জায়গাটা ছিল খুবই নির্জন। একদিন রাতে তারা দুজন গল্প করছে। জানো শাকচুন্নি, এই নির্জনতা আমার বড্ড ভালো লাগে। এই রাজমহলের প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা ভাস্কর্য আমার খুব চেনা। ঠিক বলেছ নন্দু। আর এই নীরবতা, আহা! যখন জমিদার ছিল তখন তো আমাদের হইচই লেগে থাকতো। এখন বেশ শান্তিতে আছি। হ্যাঁ, শান্তি তো বটে, কিন্তু মাঝে মাঝে খুব বোরিং লাগে। আচ্ছা, আজ রাতের খাবারের মেনু কি? আমাদের আবার মেনু? আজ তো একটা ঝাল ঝোল ভরা মানুষের হাসি চুরি করে এনেছি। ওটা দিয়ে একটা বিশেষ রেসিপি বানিয়েছি। সুন্দরী, শুনতে পাচ্ছিস কি যেন একটা কান্নার আওয়াজ আসছে? হ্যাঁ, কান্নার শব্দ। এটা তো মানুষের কান্না। এত রাতে এই নির্জন জায়গায় মানুষের কান্না কোথা থেকে এলো? সুন্দরী, চল দেখে আসি কার কি হলো। ঠিক আছে, চল যাই। কিন্তু যদি কোনো বিপদ হয়? আরে বাবা, আমরা তো ভূত, আমাদের আবার কিসের বিপদ? চল চল। এরপর নন্দভূত এবং সুন্দরীভূত মিলে ওই কান্নার শব্দ অনুসরণ করে রওনা দেয়। এরপর দুজন এসে দাঁড়ায় একটি বাড়ির সামনে। শুনেছো শাকচুন্নি, কান্নার শব্দটা এই ঘর থেকে আসছে। নন্দু, আমার তো খুব ভয় করছে। এই ঘরের ভেতর মনে হয় কোনো মানুষ নেই। তুই অন্ধ নাকি রে? ওই দেখ, ঘরের ভেতর দুটো মেয়ে কান্না করছে। আহারে, এত ছোট দুটো মেয়ে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আহা, ওদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে। চল ওদের সাথে কথা বলি। এরপর নন্দভূত এবং সুন্দরী ওই ঘরের ভিতর ঢুকে দেখে ওইখানে দুটো ছোট মেয়ে বসে আছে। তোমরা কারা? এখানে কি করো? তোমাদের দেখে আমাদের ভয় করতেছে। ভয় পেও না, আমরা তোমাদের বন্ধু। আমরা এই রাজমহলেরই বাসিন্দা। আমার নাম নন্দু। আর আমার নাম হলো সুন্দরী। তোমরা আমাদের দেখে ভয় পেও না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা কেবল তোমাদের কান্নার শব্দ শুনে ছুটে এসেছি। আমার বোনের খুব জ্বর এসেছে। আমরা অনেকক্ষণ ধরে ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু ওরা অনেক টাকা বেশি চেয়েছে। আমাদের কাছে অত টাকা নেই, আর ডাক্তারও অনেক টাকা ছাড়া চিকিৎসা করতে চাইছে না। আমরা কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। শুনে খারাপ লাগলো। এইটুকু একটা অসুখের জন্য? শোনো, তোমরা একদম চিন্তা করো না। এই জগতের সব মানুষ খারাপ নয়। একদম ঠিক। আর তাছাড়া আমরা তো আছি। আমরা তোমাদের সাহায্য করব। আমরা হলাম এই রাজমহলের রক্ষক। এখানে কেউ বিপদে পড়লে আমরা সাহায্য করি। আপনারা আমাদের সাহায্য করবেন? কিন্তু আপনারা তো ভূত। আমরা যাই হই না কেন, আমাদেরও মন আছে। মানুষের কষ্ট দেখলে আমাদেরও খারাপ লাগে। একদম ঠিক। চলো, আমরা তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমাদের চিকিৎসা করার ব্যবস্থা করব। কিন্তু আমরা তো আপনাদের চিনি না। যদি আপনারা আমাদের ধরে নিয়ে যান অথবা কোনো ক্ষতি করেন? বিশ্বাস করো, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা শুধু তোমাদের সাহায্য করতে চাই। এরপর ছোট্ট মেয়েটি তাদের নিয়ে ডাক্তারের ফার্মেসিতে যায়। এই যে ডাক্তার বাবু। কে কে কথা বলছে? আমরা, এই যে আপনার সামনে। এ কি, কারা তোমরা? আমার কাছে কি চাও? আমরা হলাম এই রাজমহলের রক্ষক। আমাদের সঙ্গে এই দুটো অসহায় মেয়ে এসেছে। আপনারা আমার কাছে এসেছেন কেন? কেন এসেছি তা কি আপনি জানেন না? আপনার কাছে এই মেয়েরা গিয়েছিল। ওর বোনের ওষুধ কেনার টাকা ছিল না, তাই আপনি ওষুধ দেননি। এত নিষ্ঠুর আপনি। আমার তো কিছু করার ছিল না। ওষুধের দাম অনেক বেশি, আর আমারও তো সংসার আছে। তাই বলে একটা অসহায় বাচ্চাকে বিনা চিকিৎসায় ফেলে দিবেন? আপনারা মানুষ না? আপনাদের মতো মানুষদের জন্যই আজ মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। দেখুন, আমি এই শহরের একমাত্র ডাক্তার। আমাকে চলতে হলে কিছু টাকা তো নিতে হবে। কিন্তু আপনার এই টাকার কারণে একটা জীবন শেষ হয়ে যেতে পারে। একটা মানুষের জীবন কি আপনার কাছে এতই সস্তা? আপনি কি মনে করেন আমরা কি টাকা পয়সার ব্যাপারে কিছু বুঝি না? আমরা তো এই রাজমহলে হাজার বছরের ইতিহাস দেখেছি। টাকার পেছনে মানুষকে কত লোভী হতে দেখেছি, তা আমাদের থেকে বেশি কেউ জানে না। কিন্তু মানবতার থেকে টাকা বড় নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মানুষের জীবন কখনোই টাকার চেয়ে বড় নয়। আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, এবার এই মেয়েগুলোর চিকিৎসা করুন। আর যদি আবার এমন কিছু হয় তাহলে কিন্তু আমরা আপনার কাছে আবার ফিরে আসব। আবার তখন কিন্তু ফল ভালো হবে না। যাক, ভালো হয়েছে আপনি দেরিতে হলেও নিজের ভুল বুঝতে পেরেছেন। এখন আপনি ওদের চিকিৎসা শুরু করুন। আমরা এখানেই আছি। ওদের চিকিৎসার সব খরচ আমরা আপনাকে দেব।
ঠিক আছে, আপনারা এত ব্যস্ত হবেন না, আমি ওদের চিকিৎসা করছি। আর আমাকে এজন্য কোনো টাকা দিতে হবে না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি ভালোভাবে চিকিৎসা করুন, আমাদের যেন আর আসতে না হয়। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আজ আমার বোনের কি যে হতো জানি না। আপনারা শুধু আমাদের জীবন বাঁচালেন না, আমাদের একটা নতুন আশা দেখালেন। তোমরা এত ভেবো না, তোমরা মানুষ আর আমরা ভূত। কিন্তু একটা জিনিস সবচাইতে বড়, সেটা হলো মন। তোমাদের কষ্ট দেখে আমাদেরও খারাপ লাগে। ঠিকই বলেছ, আর ভয় পেও না, আমরা তো সবসময় আছি। আমরা হলাম এই রাজমহলের রক্ষক, আমাদের বাড়ি পুরনো রাজমহলে। শোনো, এখন আমরা আমাদের রাজমহলে ফিরে যাব, কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, এরপর যদি কোনো বিপদে পড়ো বা কোনো সমস্যা হয় তাহলে শুধু আমাদের ডেকো, আমরা তোমাদের সাহায্য করার জন্য ছুটে আসব। সত্যি আপনারা আসবেন তো? হ্যাঁ, সত্যি আসবো। আর একটা কথা মনে রেখো, এই দুনিয়ার খারাপ মানুষ যেমন আছে তেমনি ভালো মানুষও আছে। ভালো কাজ কখনো বৃথা যায় না। এর মধ্য দিয়েই শেষ হয় আজকের গল্প। কমেন্টে জানান কেমন হয়েছে আজকের গল্পটি। সেই সাথে চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।